3rd মার্চ এই দিনটি এমনিতেই আমার জন্য স্পেশাল। আর এবছর 3rd মার্চটা আমার জন্য এতটাই স্পেশাল ছিল বা স্পেশাল হবে আমি কখনো ভাবতেই পারিনি। 2nd মার্চ আমি কলকাতা থেকে শিলিগুড়িতে যাই, আর ওখানে আমি অনেকটা বছর কাটিয়েছি। ওখানেও আমার একটা বাড়ি আছে এবং আমার ছেলের পড়াশোনা, বরের অফিস সব কিছুই শিলিগুড়িতে। তাই শিলিগুড়ির প্রতি আমার একটা আলাদাই মায়া। ওখানে আমার এক বান্ধবী সুস্মিতা, ওর সঙ্গে আমার পরিচয় বা বন্ধুত্ব তা না হলেও 15 বছর থেকে 16 বছর হবে। এই 3rd মার্চ আমার জন্মদিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জন্মদিনে এবার ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। দেখা তো হয় না, যেহেতু আমি কলকাতায় চলে এসেছি। তারপর ওখানে গিয়ে দেখলাম ও আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। বড় মেম সাহেব বলে কথা, আমার জন্য অপেক্ষা করছে, এটাই আমার জন্য বিশাল একটা ব্যাপার। তারপর ওর সঙ্গে ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে দুজনে একটু ফটো তুললাম, সব কিছু করলাম, বদমাশি করলাম। তারপরে আমার জন্য জন্মদিন উপলক্ষে লুচি, আলুর দম অনেক কিছু ছিল, যেগুলো বলে শেষ করা যাবে না। দারুণ টেস্টি ছিল। খেলাম, খাওয়ার পর আমি আর যে ছেলে গেছিলাম, ছেলেও খাচ্ছিল। দেখলাম পার্থদা চলে এসেছে। পার্থদা মানে সুস্মিতার হাজবেন্ড, আমার দাদার মতনই হয়। যাই হোক, পার্থদা আসার পর ভিডিও করছি কিন্তু বললাম একটু হাই করো। জোর করে এক প্রকার হাই বলিয়েই ছাড়লাম। একবার হাই। এটা কি রকম হলো? আমি একটা ভিডিও বানাচ্ছি, এটা স্মৃতি হিসেবে আমার কাছে আজীবন রয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাইরে চলে আসলাম। ওর ওখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। নিজে একটা ফুল ছিঁড়ে কানে একটু গুজে নিলাম, ফটো তুললাম। তারপর বান্ধবীর কানেও একটা ফুল গুজে দিলাম। ও তো ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছিল কানে ফুল গজাতে, কিন্তু আমি ফুল না গুজে তো ছাড়বো না। ফুল গুজলাম, আবার ফটো তুললাম, ঢং করলাম, কত কি করলাম। তারপর এই যে আমরা ফটো তুলছিলাম, তখন ওখান থেকে আর এক জায়গায় আসলাম, মানে ওরই বাংলোর সামনেটা এতটাই সুন্দর, ওখানে দাঁড়িয়েও আবার একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও বানালাম, রিলস বানালাম। আর এই ভিডিওগুলো পার্থদাই করে দিচ্ছিল, আর একটা কে যেন ছিল, সেও করে দিচ্ছিল ভিডিও। যাই হোক, অনেক দিন পর এই যে আমরা এতটা সুন্দর মুহূর্ত কাটালাম, মন খুলে কথা বললাম, কি যে ভালো লাগলো, কি যে ভালো সময় আমরা কাটিয়েছি, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। গার্ডেনটা ঘুরছিলাম, ওর ওখানে যে সমস্ত ফুল গাছগুলো লাগিয়েছিল, দুজনে মিলে সেটা দেখছিলাম, ঘুরছিলাম। এরই মাঝে আবার একটু ফটোও তুলে নিচ্ছিলাম। জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু বন্ধুত্ব সবার সাথে হয় না। যার সাথে বন্ধুত্ব হয় তার সাথে মন খুলে কথা বলা যায়, প্রাণ খুলে বাঁচা যায়। আমাদের দুজনের বন্ডিং কেন জানি ভীষণ ভালো। আমরা দুজনে সত্যিই খুব ভালো বন্ধু। এই যে আমরা এখানে বসে আবার একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, পার্থদা একটু ভিডিও করে দিচ্ছিল। অনেকক্ষণ ধরে আমরা হাসাহাসি করলাম, গল্প করলাম। অনেক পুরনো পুরনো স্মৃতি আমাদের মনে পড়ছিল, সেগুলো বলা বলি করে আমরা হাসাহাসি করছিলাম। বেশ ভালো সময় কাটিয়েছি আমরা সেদিন। এই যে পার্থদা আসলো, আমার ছেলে, আমরা সবাই মিলে আবারও কিছু ফটোশ্যুট করলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। পার্থদা গাড়ি চালাচ্ছিল, আর গার্ডেনের মাঝখান দিয়েই আসছিলাম আমরা। চারিদিকের ভিউ এক কথায় অসাধারণ, অসাধারণ। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা, আর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এতটাই সুন্দর লাগছিল, সেটা বলে বোঝানোর মতন নয়। অনেক দিন পর একটা ভালো সময় আমরা কাটালাম, এবং বেশি সময় কাটাতে পারিনি, অল্প সময় কাটিয়েছি, কারণ আমাকেও আমার গার্ডেনে ফিরতে হতো, তাই একটু তাড়া ছিল। সুস্মিতা এবং পার্থদা দুজনেই এতটাই ভালো মনের মানুষ, না মিশলে বোঝা যাবে না। গাড়িতে আসতে আসতেও আমরা দুজন, মানে সুস্মিতা আর আমি, সেই দুষ্টুমি করেই যাচ্ছিলাম। ও আর আমি এক জায়গায় থাকলে কীভাবে যে সময় কেটে যায় সেটা বোঝা যায় না। যাই হোক, খুব শিগগির আবার দেখা হবে।